সকালে ঘুম থেকে উঠতে কি অনেকটা দেরি হয়ে গেছে? কি টিফিন বানাবে বুঝতে পারছো না? তাহলে কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারো। খুব কম সময়ে এটা তৈরিও হয়ে যায় আর খেতেও দারুণ টেস্ট হয়। প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা আলু আর দুটো ডিম। এগুলোকে এখন খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরই মধ্যে আটাটা মেখে নিচ্ছি। একটা থালা নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু বেশি পরিমাণে আটা, দিয়েছি স্বাদ মতো লবণ আর 2 চামচের মতো সাদা তেল। এখন খুব ভালো করে আটার সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। আমরা যেমন রুটি পরোটার জন্য আটা মাখি সেই রকমই আটাটা মেখে নিতে হবে। আটাটা মেখে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। এরই মধ্যে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল, সামান্য একটু জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু হালকা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর একটু লঙ্কা কুচি। এখন এগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা দেওয়ার পরে একটা গ্লাসের সাহায্যে খুব ভালো করে আলুটাকে একটু ভেঙে ভেঙে নিলাম। এখন একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আলুর পুরটা তো তৈরি হয়ে গেছে। এখন মেখে রাখা আটা থেকে সামান্য আটা নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম। এখন একটা রুটির আকারে এটাকে বেলে নিচ্ছি। রুটি বেলতে তো সকলেই জানো, এটা আর বলার কিছু নেই। তো যাই হোক, আমি কিন্তু এই যে রুটিটা বেলে নিয়েছি। আগে থেকে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছিলাম। ওই বেলে রাখা রুটিটা আমি ওই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নিয়ে রুটিটাকে তুলে নিতে হবে। এখন রুটির একটা সাইডে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুর। এভাবে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। ওপর থেকে একটা ডিমকে এভাবে একটু ঘষে দিয়ে দিলাম। এরপর ডিমটাকেও একটু হাতের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম। এখন রুটিটাকে এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি। এখন গ্যাসে আবারও তাওয়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ওই রুটিটা। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এপিট ওপিট একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর কালারটা এসেছে, তাই না? একটা রুটি তো তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এভাবেই বাকি রুটিগুলোকেও আমি তৈরি করে নিয়েছি। এই টিফিনটা খেতে দারুণ হয়েছিল। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।